রবি ঠাকুর বলেছিলেন, "তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে।" কিন্তু আমি সন্ধের একটু আগেই গিয়েছিলাম টগর লজে। কুষ্টিয়ার শিলাইদহ রবি ঠাকুরের বাড়ি সম্পর্কে আপনার সবাই অবগত, কিন্তু এই বাড়িটা সম্পর্কে আপনারা কজন জানেন? চমকে গেলেন। কুষ্টিয়াতে রবি ঠাকুরের দুইটা বাড়ি। এই বাড়িটা মূলত হচ্ছে কাচারি বাড়ি ছিল। রবি ঠাকুর ব্যবসায়িক সকল কাজ পরিচালনা করতেন এই বাড়ি থেকে। খাজনা ও কর্য থেকে শুরু করে সকল ব্যবসায়িক কাজ এই বাড়ি থেকে তিনি পরিচালনা করতেন। মাসে একবার কিংবা দুইবার বা তিনবার এখানে আসতেন। এই বাড়িতে তার সকল কাজের লোক ছিল, তারা এই সব কিছু পরিচালনা করতেন এবং তিনি তাদের মাধ্যমে প্রত্যেক মাসে এসে এসে সব কিছু তদারকি করতেন। রবি ঠাকুরের বংশধরের অনেক পুরনো পুরনো ছবি এখানে দেখলাম। এখানে একজন আঙ্কেল আমাদেরকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তিনি খুবই আন্তরিক ছিলেন। রবি ঠাকুরের ছোটবেলা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকল রকমের ছবি এখানে মজুদ আছে। বারান্দার কথা না বললেই নয়, সেই আমলে এত রুচিশীল একজন মানুষ ছিলেন রবি ঠাকুর, যা বলার বাইরে। আর বারান্দা বা বারান্দার আশেপাশের নকশাগুলো খুবই অসাধারণ। আখ থেকে চিনি উৎপাদন করার একটা কারখানা ছিল রবি ঠাকুরের, এইটা এখন পরিত্যক্ত। আগে রবি ঠাকুর আসতেন, আসার পরে কারখানার সব কিছু তদারকি করতেন, দেখতেন। তার আয়ের বড় একটা উৎস ছিল এই চিনিকল। বংশিয়ান ঘরের লোকের আগে বারান্দার উপর খুবই তদারকি করতেন, তারা বারান্দাকে খুবই বেশি প্রায়োরিটি দিতেন। একলা বসে থাকার জন্য কিংবা মানসিক অবসাদ দূর করার জন্য বারান্দা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। সো এইখানে আসলে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। আর বাড়ির আশেপাশে এগুলো বাজার। বাড়ির সামনে ছোট একটা মাঠ আছে, এইখানে রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। উনি এখানের তত্ত্বাবধানে আছেন আঙ্কেল। তিনি আমাকে বললেন যে, "তুমি এখানে যা যা দেখছো সে সম্পর্কে তোমার মূল্যবান কিছু মতামত দাও, বা আমরা কীরকম আমাদের সম্পর্কে তোমার মতামত এখানে দিতে পারো।" সো আমি এখানে লিখছিলাম, অনেক কথাই লিখছিলাম। তো আঙ্কেলের ব্যবহারটা খুবই ভালো ছিল। আমি বললাম যে, "আঙ্কেল, এখানে কি কোনো টাকা দেওয়া লাগবে?" বলে, "না, এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না।" তারপর অনেক কথা লেখার পরে সেখান থেকে একটু পরে বিদায় নিয়েছিলাম। আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আপনারা যারা আসবেন কুষ্টিয়াতে তারা অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন।